সবাই লিখছো কনসেপ্ট ক্যাপসুল। কত নম্বর হবে ও কনসেপ্ট? শিওর? না, 5. ডিভেঞ্চার issued as collateral security. Debentures issued as collateral security. Security. খুব মন দিয়ে শুনছো। দেখো, ধরো আজকে আমি একটা লোন নিতে গেলাম SBI তে। আমি আজকে SBI তে গেলাম লোন নিতে। আমি বললাম আমার একটা লোন চাই। কত টাকার লোন চাই? আমি বললাম আমার একটা 50 লাখ রুপিসের লোন চাই। তো SBI তে যে ম্যানেজার সাহেব বসে আছে, সে কি আমাকে এমনি লোন দিয়ে দেবে? না। সে বলবে কি গ্যারান্টি আছে যে তুমি লোনের টাকাটা ফেরত দিতে পারবে, বাই চান্স যদি দিতে না পারো? তো সে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চেক করে দেখবে যে আদৌ আমার বিজনেসটা চলবে কি চলবে না। যদি মনে করে যে SM লিমিটেড SM ক্লাসেসের তো কোনো ফিউচারই নেই, তাহলে থোড়ি না লোন দেবে। আর যদি মনে করে হ্যাঁ চলবে, তাহলে লোন দেবে। কিন্তু তার সাথে সাথে দেখো, ফিউচার ইজ আনসার্টেন। ব্যালেন্স শিট করে মনে হচ্ছে যে বিজনেসটা চলতে পারে, একে লোন দেওয়া যেতে পারে। ঠিক আছে, লোন দিচ্ছে, বাট স্টিল ফিউচারে তো যা ইচ্ছা তাই হতে পারে একটা কিছু। সেই জন্য SBI কি করবে? আমার থেকে একটা সিকিউরিটি নেবে। বলবে তোমার বাড়ি দলিলটা আমার কাছে বন্ধক রেখে দাও। তোমার যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটা আমার কাছে সিকিউরিটি হিসাবে রেখে দাও। যেদিন তুমি লোন শোধ করবে তোমাকে আমি আবার ফেরত দিয়ে দেবো। মর্টগেজ রেখে দাও। যদি তুমি লোন শোধ করতে না পারো, আমি বিল্ডিংটা বেচে টাকা তুলে নেবো। ঠিক আছে, এইটাকে বলে প্রাইমারি সিকিউরিটি। এবারে এই প্রাইমারি সিকিউরিটি, ধরো আজকের দিনে দাঁড়িয়ে আমার বিল্ডিং এর মার্কেট ভ্যালু 50 lakhs, লোনও 50 lakhs, বিল্ডিং এর মার্কেট ভ্যালু 50 lakhs, তো সিকিউরিটি নিয়ে নিল, কোনো অসুবিধা নেই। কিন্তু জেনারেলি সিকিউরিটি আর একটু বেশি টাকা রেখে দেয়। কিন্তু ফিউচারে তো এমন হতে পারে যে বিল্ডিং এর ভ্যালুটা কমে গেল, কোনো একটা কারণে এই বিল্ডিং এর ভ্যালু আর প্রপার মেইনটেনেন্স হলো না, আর বিল্ডিং এর ভ্যালুটা কমে গেল, হতেই পারে। তার জন্য প্রাইমারি সিকিউরিটির সাথে সাথে একটা অ্যাডিশনাল সিকিউরিটিও রেখে দেবে ব্যাংক। অ্যাডিশনাল সিকিউরিটি, যেটাকে বলা হয় কোল্যাটারাল সিকিউরিটি। প্রাইমারি সিকিউরিটির সাথে একটা অ্যাডিশনাল সিকিউরিটি রেখে দেবে। ব্যাংক বলবে যে তুমি একটা কাজ করো, তুমি কোল্যাটারাল সিকিউরিটি হিসাবে আমার কাছে 50 লাখ টাকার ডিবেঞ্চার রেখে দাও। তোমার এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত? 100 করে। ফেস ভ্যালু কত? 100 করে। 50 লাখ টাকা মানে 5 lakh debentures, 5 lakh debentures of rupees 100 each তুমি আমার কাছে আমাকে কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে দিয়ে দাও। এখানে একটা মজার বিষয় আছে। ব্যাংক এখানে আমার থেকে ডিবেঞ্চার যেটা নিল, এই 50 lakhs এর ডিবেঞ্চার, এটা কি হিসাবে নিল? 50,000। ব্যাংক যে আমার কাছ থেকে এই ডিবেঞ্চারটা নিল অ্যাজ অ্যান সিকিউরিটি, এটা কি হিসাবে নিল? এটা অ্যাজ আ সিকিউরিটি, অ্যাজ আ কোল্যাটারাল সিকিউরিটি নিল। বুঝতে হবে এখানে তোমাদের একটা জিনিস, আমি কি ডিবেঞ্চার ইস্যু করে দিয়েছি? না, আমি ডিবেঞ্চার অ্যাজ আ কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু করেছি। ডিবেঞ্চার ইস্যু করা আর ডিবেঞ্চার অ্যাজ আ কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু করার মধ্যে তফাৎ আছে।
কি তফাৎ? যখন আমি ডিভেঞ্চার এজ আ কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু করেছি, অ্যাকচুয়ালি আমি এখন কোনো ডিভেঞ্চার দিইনি। মন দিয়ে শোনো, অ্যাকচুয়ালি আমি এখন কোনো ডিভেঞ্চার দিইনি। যদি আমি লোনটা দিতে না পারি, তখন ব্যাংক বলবে আমি আমার এই সিকিউরিটিটাকে আমি এবার এনফোর্স করছি, তুমি এবার আমাকে ডিভেঞ্চার দাও। যদি আমি ডিফল্ট করি, তখন এই ডিভেঞ্চারের জন্ম হবে। বোঝা গেল? এখন তো এই মায়ের পেটে আছে, যদি আমি ডিফল্ট করি তবে এর জন্ম হবে। আহা, তো ডিভেঞ্চার ইস্যুড এজ আ কোল্যাটারাল সিকিউরিটি মানে আমি একটা কথা দিয়েছি যে আমি তোমাকে এত টাকার ডিভেঞ্চার দেব যদি আমি ডিফল্ট করি। সো এটা ব্যাংকের কাছে একটা রাইট চলে এলো। আমি যেই মুহূর্তে ডিফল্ট করব, ব্যাংক বলতে পারে আমি আমার রাইটটা এক্সারসাইজ করছি। যখন ব্যাংক রাইটটা এক্সারসাইজ করবে, তখন অ্যাকচুয়ালি ডিভেঞ্চারটা অ্যাকচুয়ালি ইস্যু হবে। এখন ইস্যু অ্যাজ এ কোল্যাটারাল সিকিউরিটি মানে আমি জাস্ট বলে রেখেছি যে তুমি, আমি ডিফল্ট করলে তোমার কাছে রাইট আছে, তুমি এতটা ডিভেঞ্চার ক্লেম করে নিতে পারো। বোঝা গেল? অ্যাজ এ রেজাল্ট, যদি আমি ডিভেঞ্চারকে কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে ইউজ করি, নো 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 নো, ডিভেঞ্চার তো ইস্যুই করিনি। ডিভেঞ্চার এখন তুমি ইস্যুই করিনি, তাই না? আমি যদি ডিফল্ট করি, ব্যাংক যদি সেই রাইটটা এক্সারসাইজ করে, তবে তো ডিভেঞ্চার এক্সিস্টেন্সে আসছে। এখন তো আমি জাস্ট একটা কথা দিয়েছি। বোঝা গেল? এটা হচ্ছে মেথড 1। একটা মেথড 2 আছে, যেখানে আমরা এন্ট্রি পাস করি। কি এন্ট্রি পাস করি? জোর জবরদস্তি একটা এন্ট্রি পাস করি আমরা এখানে। কেন এন্ট্রি পাস করি? আমরা বুকস অফ অ্যাকাউন্টসে জাস্ট যে এই যে ডিভেঞ্চারটাকে কোল্যাটারাল সিকিউরিটি হিসাবে ইস্যু করা হয়েছে, এটা দেখানোর জন্য আমরা একটা এন্ট্রি পাস করি। কি করি আমরা এখানে এন্ট্রি? আমরা এখানে 10% ডিভেঞ্চার অ্যাকাউন্ট ক্রেডিট করে দেবো 50 লাখে। কিন্তু আমি কি অ্যাকচুয়ালি ডিভেঞ্চার ইস্যু করেছি? করিনি তো। সেই জন্য আবার ডেবিটও করে দেবো ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট। যে এই ডিভেঞ্চারটা সাসপেন্স মানে হোল্ডে আছে, ফিউচারে আসতে পারে 50 lakhs। ব্যালেন্স শিটে ডিভেঞ্চার থেকে ডিভেঞ্চার সাসপেন্স লেস করে দেখিয়ে দেবো, আলটিমেটলি জিরো। আলটিমেটলি জিরো। এটা মেথড। স্যার কিছু বুঝলাম না, অঙ্ক করলে বুঝতে পারবে। আমি নোট লেখানোর আগে তোমাদের একটা অঙ্ক আগে করিয়ে নিই, তারপর নোটটা লিখতে লিখতে তোমরা আরেকবার তাহলে জিনিসটার সাথে কানেক্ট করতে পারবে। লেখো এক্সাম্পল। লেখো এক্সাম্পল। হায়াত লিমিটেড took loan of rupees 8 lakh from SBI from SBI and issued 10,000 9% debentures of rupees 100 each as collateral security.
as collateral security. How will issue of debenture হ্যাঁ রিতম হুম না না কালকে আমি থাকবো না তুমি চলে আসো হুম আহ, হুম তুমি স্যারকে একটা ফোন করে একটু বলো বললে একটু দেখো ম্যানেজ করে কারণ কালকে আমি থাকবো না তো তুমি কালকে ওইটা যদি করে দিতে পারো হুম 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 আহ, তুমি তো লেখো হাউ উইল ইস্যু অফ ডিভেঞ্চার how will issue of debenture be shown in the balance sheet if case number one, case number one, no journal is passed, and case number two, journal is passed. তাহলে যখন ডিভেঞ্চারকে আমরা কোল্যাটারাল সিকিউরিটি হিসাবে ইস্যু করব আমার কাছে দুটো অপশন থাকবে একটা হচ্ছে আমি কোনো এন্ট্রি পাস করছি না নো এন্ট্রি আরেকটা অপশন হচ্ছে আমি একটা এন্ট্রি পাস করব কি এন্ট্রি পাস করবো আমি দেখাবো এখন তোমাকে তো এই দুটো কেস হতে পারে এই দুটো কেসকে আমরা একটু সলভ করার চেষ্টা করি ঠিক আছে তো সবার আগে আমি করছি কেস নম্বর ওয়ান কেস নম্বর ওয়ান কেস নাম্বার ওয়ানে দেখো এখানে আমি কোনো জার্নাল এন্ট্রি পাস করছি না তো জার্নাল দেখানোর কোনো গল্প নেই সিম্পলি আমি ব্যালেন্স শিটে কিভাবে কি করবো একটু দেখিয়ে দেবো ঠিক আছে তো ব্যালেন্স শিটের ফরম্যাটটা লেখো ব্যালেন্স শিট অ্যাজ অন ব্যালেন্স শিট আচ্ছা কার বইতে আমি ব্যালেন্স শিট করছি হায়াত লিমিটেড বুকস অফ হায়াত লিমিটেড বুকস অফ হায়াত লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ অন 31 মার্চ কোনো ডেট দেয়নি না বাট অ্যাটলিস্ট আমি এটা তো জানি যে কোম্পানির সবসময় 31 মার্চই হয় আমরা তো কোম্পানি অ্যাকাউন্টস করছি 31 মার্চ 20XX ঠিক আছে পার্টিকুলার্স আচ্ছা এটা কি আমি অ্যাকচুয়াল ব্যালেন্স শিট করবো না এক্সট্রাক্ট ব্র্যাকেটে লিখে দাও এক্সট্রাক্ট পার্টিকুলার্স নোট নাম্বার অ্যামাউন্ট
পার্টিকুলার্স নোট নাম্বার অ্যামাউন্ট। আচ্ছা, সবার আগে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, এর আন্ডারে নন কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি, তার আন্ডারে লং টার্ম বরোইংস, লং টার্ম বরোইংস, তার আন্ডারে লং টার্ম বরোইংস। কত টাকার আমি লোন নিয়েছি গো? 8 লাখ। তাহলে লং টার্ম বরোইংস নোট নাম্বার 1 8 লাখ। লং টার্ম বরোইংস লেখো নোট নাম্বার 1 8 লাখ। ঠিক আছে, ভালো করে দেখছো, এতটা সবাই করে নিয়েছো? করেছো বন্ধু? আচ্ছা, এবারে আমি বানাবো নোটস টু অ্যাকাউন্টস। নোটস টু অ্যাকাউন্টস number 1, long term borrowings। particulars amount, particulars amount। ঠিক আছে, দেখো লং টার্ম বরোইংস এর মধ্যে আমি কি দেখাবো? ডিভেঞ্চার দেখাবো না? ডিভেঞ্চার অ্যাজ আ কোলাটেরাল সিকিউরিটি আমি থোড়ি না ইস্যু করেছি। লং টার্ম বরোইংস আমি দেখাবো লোন ফ্রম এসবিআই। ও, লোন ফ্রম এসবিআই কত টাকা? 8 লাখ টাকা। লোন ফ্রম এসবিআই 8 লাখ। এবং এইখানে আমি একটা নিচে ব্র্যাকেটে ডিসক্লোজার দিয়ে দেবো অ্যাবাউট দ্য কোল্যাটারাল সিকিউরিটি। আমি লিখব সিকিউরড বাই, মানে দ্য অ্যাবাভ লোন ইজ সিকিউরড বাই, সিকিউরড বাই কত ডিভেঞ্চার ইস্যু করেছি? 10,000 9% ডিভেঞ্চার, 10,000 9% ডিভেঞ্চার of rupees 100 each issued as collateral security, collateral security, issued as collateral security, bracket close, note down close, amount column double line close। this completes method 1। কোনো জার্নাল পাস করলাম না, জাস্ট ব্যালেন্স শিটে লোনটাকে দেখালাম আর এইভাবে আমি ডিভেঞ্চারটাকে ডিসকাস করলাম। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসবো কেস 2 তে, যেখানে আমাকে বলেছে জার্নাল এন্ট্রি পাস করতে। আচ্ছা, দেখা যাক কেস 2। কেস 2 তে কি বলেছে? when journal entry is passed, when journal entry is passed। ঠিক আছে, আচ্ছা, সবার আগে লেখো বুকস অফ হায়াত লিমিটেড জার্নাল, বুকস অফ হায়াত লিমিটেড জার্নাল, লেখো বুকস অফ হায়াত লিমিটেড জার্নাল।
বুকস অফ হায়াত লিমিটেড জার্নাল। কত পার্সেন্ট ডিভেঞ্চার ছিল? 9% ডিভেঞ্চার, 10,000, 9% ডিভেঞ্চার। তো দেখো আমি কি জার্নাল পাস করব, আমি লিখব ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। আরে ব্যাংকে কি কোনো টাকা টাকা পাবো নাকি আমি ডিভেঞ্চারটা ইস্যু করার জন্য? না। আচ্ছা লোনটাকে আমি ডেবিট করে দেবো, ডিভেঞ্চার ইস্যু করেছি লোনটাকে ক্যান্সেল করে দেবো তার বদলে? না। আরে এটা তো কোল্যাটারাল সিকিউরিটি। মানে যতক্ষণ না, আমি কি বললাম, যতক্ষণ না ব্যাংক এক্সারসাইজ করবে রাইটটা, ততক্ষণ তো ডিভেঞ্চারটা অ্যাকচুয়ালি ইস্যুই হচ্ছে না। এখন মায়ের পেটে আছে বাচ্চাটা, জন্মই নেয়নি। তো সেই জন্য লোনকে থোড়ি না আমি ক্যান্সেল করবো। তো এখানে আমি জোর করে ডিভেঞ্চারটাকে দেখাতে চাইছি, তো তাই জন্য ডেবিটে একটা আমি সাসপেন্স অ্যাকাউন্ট দেখিয়ে দেবো, ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট? 9% ডিভেঞ্চার, টু 9% ডিভেঞ্চার অ্যাকাউন্ট। 10,000 মাল্টিপ্লাইড বাই 100 কত আসছে? 10 lakhs। স্যার লোন তো ছিল 8 লাখের, হ্যাঁ তো একটু বেশি নিয়ে রাখে সবসময় সিকিউরিটি। ও, ন্যারেশন লিখে দেবো, বিং ডিভেঞ্চার ইস্যুড অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি, issued as collateral security। ভেরি গুড। এইবারে প্রশ্ন হলো আমি ব্যালেন্স শিটে কিভাবে দেখাবো এটাকে? তো আবার আমরা একবার বানিয়ে ফেলবো ব্যালেন্স শিট, বুকস অফ হায়াত লিমিটেড ব্যালেন্স শিট, বুকস অফ হায়াত লিমিটেড ব্যালেন্স শিট extract as on 31st of March XX। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বললেন ডিভেঞ্চারের এখনো জন্মই হয়নি, বাট আপনি 9% ডিভেঞ্চার ক্রেডিট করে দিলেন। আরে হ্যাঁ, আমি ডেবিটও তো সাসপেন্স করেছি। তো ব্যালেন্স শিটে গিয়ে আমি একদিকে লিখবো 9% ডিভেঞ্চার লেস ডিভেঞ্চার সাসপেন্স করে 0 করবো। জাস্ট ইট ইজ আ ম্যাটার অফ ডিসক্লোজার, আর কিছুই না। ব্যালেন্স শিটে জাস্ট আমি ডিভেঞ্চারটাকে ডিসক্লোজ করছি, আগের মেথডে ডিসক্লোজ করিনি, এখানে ডিসক্লোজ করছি, আর কিছুই না। লেখো পার্টিকুলার্স, particulars note number amount, particular note number amount, equity and liability, এর আন্ডারে নন কারেন্ট লাইবিলিটি, তার আন্ডারে লং টার্ম বরোইংস, নোট নাম্বার 1। আচ্ছা লং টার্ম বরোইংস কত দেখাবো? না 8 লাখ। ডিভেঞ্চারটা থোড়ি না দেখাবো, ওটা আমি 0 করে দেবো, ওটা আমার এখনো বরোইংস থোড়ি না হয়েছে। 8 লাখের লোন নিয়েছি, 8 লাখই দেখাবো। আচ্ছা স্যার এখনো ক্লিয়ার হচ্ছে না, হবে ব্যালেন্স শিটের নোটটা বানালে ক্লিয়ার হবে, ব্যালেন্স শিটের নোটটা বানালে পুরোটা ক্লিয়ার হবে। এবার লেখো নোটস টু অ্যাকাউন্টস, নোটস টু অ্যাকাউন্টস, নোটস টু অ্যাকাউন্টস।
Number one, long-term borrowings. Particulars. আচ্ছা, এখানে আমি দেখাবো লোন ফ্রম এসবিআই। লোন ফ্রম এসবিআই কত টাকার লোন আছে? 8 লাখ। তো এটাকে একটা নম্বর এ করে দাও। বি তে আমি কিভাবে দেখাচ্ছি দেখো, আমি 9% ডিভেঞ্চার একটা দেখাচ্ছি এখানে। ও হো হো হো। আচ্ছা, কতগুলো আছে? 10,000, তাই তো? 10,000 9% debentures of ₹100 each, 10 lakhs। এর সাথে আমি লেস করে দিচ্ছি, লেস ডিভেঞ্চার সাসপেন্স। ডিভেঞ্চার সাসপেন্সের ডেবিট ব্যালেন্স আছে। ডেবিট ব্যালেন্স মানে অ্যাসেট, অ্যাসেটটাকে আমি লায়াবিলিটি থেকে লেস করে দেখাতে পারি। তো আমি এখান থেকে লেস করে দেখিয়ে দিলাম, লেস ডিভেঞ্চার সাসপেন্স। কত? 10 lakhs। তাহলে আলটিমেটলি এটা কত হয়ে গেল? লেন। টোটাল কত থাকলো? 8 লাখ। This completes the question. আরেকটা অঙ্ক করব। এই অঙ্কে, এই অঙ্কটা এমন হবে যেখানে ব্যাংক নিজের রাইটটাকে এক্সারসাইজ করবে। আমরা এখন কি করলাম? জাস্ট কোলাটারাল সিকিউরিটি হিসেবে ইস্যু করেছে। এবার একটা অঙ্ক করব যেখানে ব্যাংক নিজের রাইটটাকে এক্সারসাইজ করবে। ঠিক আছে, চলে আসো। এক্সাম্পল 2। এক্সাম্পল 2। জি লিমিটেড issued 10,000 10% debenture Z Limited issued 10,000 10% debenture of ₹100 each as collateral security as collateral security as collateral security for a loan of ₹8 lakh from Dena Bank. The company was unable to repay the loan. Ah, ha, 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 ha. The company was unable to repay the loan.
on which interest was payable rupees 2 lakh on 31st of March 2021. আচ্ছা, খুব সুন্দর অঙ্ক, কমপ্লিট একটা কোয়েশ্চেন। দেনা ব্যাংক exercised the right vested in it by way of debentures issued as collateral security on 31st of March 2021. Pass journal entries in the books of Z Limited. একটা কথা বলো, আমার কাছে দুটো মেথড আছে তো। একটা মেথডে যখন আমি কোল্যাটারাল সিকিউরিটি হিসাবে ইস্যু করছি তখন নো এন্ট্রি, আর একটাতে হচ্ছে জার্নাল পাস করতে হবে। যখন কোয়েশ্চেন কিছু বলে দেয়নি, আমাকে শুধু বলেছে জার্নাল পাস করো, আমি কোন মেথডটাকে ধরবো? আমি অলওয়েজ আই উইল গো ফর মেথড 2, যেখানে আমাকে কিছু করে দেখানোর আছে। নো এন্ট্রি वाला অপশন আমি ধরি না নেবো। বোর্ড এক্সামে গেছি, এক্সামিনারকে আমাকে খুশি করে আসতে হবে। তো I will always opt for that particular alternative যেখানে আমাকে কিছু করে দেখানোর আছে। মেথড 1 এ এটা যদি আমি সলভ করি বহুত ইজি হয়ে যাবে, একটা এন্ট্রিতে হয়ে যাবে। I will go for মেথড 2। বোঝা গেল? চলো সলিউশন। যখন আমি ডিভেঞ্চার ইস্যু করেছি অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি, সেটা ডেট কিছু বলেছে? না, কোনো ডেট দেয়নি। খুব ভালো কথা, কোনো ডেট দেয়নি তো? ঠিক আছে, তো দেখো বুকস অফ জি লিমিটেড জার্নাল আচ্ছা, প্রথমে লোন নেওয়ার এন্ট্রি আমি সব জার্নাল দেখিয়ে দেবো, কোনো চাপ নেই, আমার কিসের চাপ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু দেনা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে দেবো, দেনা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন ফ্রম দেনা ব্যাংক। কত টাকার লোন নিয়েছে? 8 লাখ। আচ্ছা, 8 লাখ তো being loan taken, being loan taken। কবে লোন নিয়েছে কোনো এন্ট্রি করা, আমাকে কোনো ডেট বলেনি, আমি ডেটে কিছু বসাইনি। ওকে,
এরপরে কি বলেছে দেখো, আমি একটা কোল্যাটারাল সিকিউরিটি ইস্যু করেছি। যদি আমি কোল্যাটারাল সিকিউরিটির জার্নাল পাস করি, আমার জার্নাল কি হবে? ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। টু ডিভেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট আছে? 10% ডিভেঞ্চার অ্যাকাউন্ট। 10% ডিভেঞ্চার। Being debenture issued as collateral security. Being debenture issued as collateral security. কত টাকা? 8 লাখ টাকা। দশ লাখ? আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 লাখ, 10 লাখ, 10 লাখ। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, যখন ডিভেঞ্চার সাসপেন্স টু ডিভেঞ্চার, এটা কি সিগনিফাই করছে? বাচ্চা জন্ম নিয়ে নিয়েছে, মায়ের পেটে আছে, কোলে আবার জন্ম না নিলে কোলে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবারে কি বলেছে দেখো, the company was unable to repay the loan on which interest was payable rupees 2 lakh on 31st of March 2021. লোনও পে করতে পারিনি, ইন্টারেস্টও পে করতে পারিনি। ঠিক আছে, এখানে একটা ডেট দিয়েছে 31st of March 2021। তো আমি নেক্সট এন্ট্রিটা করব 31st of March 2021 এ। কি এন্ট্রি করছি দেখো, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট। আরে পে করুক বা না করুক, খরচা হিসেবে তো দেখাতে হবে। টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অ্যাকাউন্ট কত? 2 লাখ। এবার কোম্পানি রেগে গেছে, এবার কোম্পানি রেগে গেছে, কোম্পানি বাচ্চার মাকে নিয়ে চলে গেছে অপারেশন থিয়েটারে। অপারেশন হলো, এবার বাচ্চার জন্ম হচ্ছে। কি বলছে দেখো, Dena Bank exercised the right vested in it by way of debenture issued as collateral security on 31st of March 2020. Dena Bank রাইটটাকে এক্সারসাইজ করেছে, তো এই কোম্পানি লোন জীবনে দিতে পারবে না, তার থেকে ভালো আমি ডিবেঞ্চারে কনভার্ট করি। ডিবেঞ্চারে কনভার্ট করলে আছে স্যার, ডিবেঞ্চারও তো একটা টাইপ অফ লোন, কিন্তু ডিবেঞ্চারে যদি কনভার্ট করে নিই, ডিবেঞ্চারের স্টক মার্কেটে ট্রেডিং হয়। দেনা ব্যাংকের পয়সা দরকার হলে দেনা ব্যাংক তখন অন্য একটা ব্যাংকে ডিবেঞ্চারটা বেচে দেবে। অন্য ব্যাংক কিনবে কেন? ডিবেঞ্চারে ইন্টারেস্ট পাবে, অন্য ব্যাংক কিনবে, তাই জন্য। অন্য ব্যাংক কিনবে কেন? দেনা ব্যাংক, আরে শেয়ারের ট্রেডিং হয় সেরকম ডিবেঞ্চারেরও ট্রেডিং হয়, তো দেনা ব্যাংক তখন এই ডিবেঞ্চারটা বিক্রি করে দেবে অন্য ব্যাংকে, অন্য কোনো ব্যাংকে বিক্রি করে দেবে। মানে অন্য ব্যাংকের ফায়দাটা কি হবে? অন্য ব্যাংকের ফায়দা হবে যে অন্য ব্যাংক 9% ইন্টারেস্ট পাবে, আর 10% ডিবেঞ্চার 10% ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, এবার যদি মার্কেটে কেউ না থাকে কেনার মতন, তাহলে মুশকিল, তাহলে মুশকিল। আচ্ছা, বাট ব্যাংক তো রিস্কি কাজ করে রে বাবা। এদিকে ইন্টারেস্ট অ্যাকাউন্ট নেবে 2 লাখ টু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট। এইবারে যেই মুহূর্তে যেই মুহূর্তে যেই মুহূর্তে
এক্সারসাইজ করলো রাইটটা, সেই মুহূর্তে সবার আগে আমাকে এই এন্ট্রিটাকে রিভার্স করতে হবে। আগে কোল্যাটারাল সিকিউরিটির এন্ট্রিটাকে ঘুরিয়ে দাও, দিয়ে ওই এন্ট্রিটাকে ক্যান্সেল করে দাও। তার মানে 10% ডিভেঞ্চার টু ডিভেঞ্চার সাসপেন্স। কোল্যাটারাল সিকিউরিটি তো এখন আর নয়, আমি একটা কোল্যাটারাল সিকিউরিটির এন্ট্রি করে রেখেছিলাম, ওটাকে ঘুরিয়ে দাও, ওই এন্ট্রিটাকে ঘুরিয়ে দাও। ডিভেঞ্চার 10% ডিভেঞ্চার টু ডিভেঞ্চার সাসপেন্স, 10% ডিভেঞ্চার। 10% ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার সাসপেন্স। এন্ট্রিটাকে আমি জাস্ট রিভার্স করে দিলাম 10 লাখ টাকা। এবারে ডিভেঞ্চার ইস্যু করে দাও, লোনের বদলে আমি ডিভেঞ্চার ইস্যু করে দিচ্ছি। আচ্ছা, এটা ন্যারেশন হচ্ছে বিং entry for collateral security reversed. আচ্ছা, 31st of March 2021 আরেকটা এন্ট্রি হবে। এবার তো আমি রিভার্স করলাম, এবার ইস্যু করার এন্ট্রি করব। যখনই আমি ডিভেঞ্চার ইস্যু করছি, আমার যে অরিজিনাল লোনটা ছিল ওটা তখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওটা ডিভেঞ্চারের ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। সো লোন ফ্রম দেনা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত 8 lakhs। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, ওটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টু 10% ডিভেঞ্চার, 10 লাখ। কোম্পানি কিছুদিন ওয়েট করেছে, তারপর দেখছে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট এত বেশি হয়ে যাচ্ছে, এরপর তো সিকিউরিটি ক্রস করে যাবে, রাইট এক্সারসাইজ করে দিয়েছে। বিং ডিভেঞ্চার ইস্যুড, এখানে আমার লিখে দিও না কেউ অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি, না, এটা তো অ্যাকচুয়ালি ইস্যুড হয়। দিস কমপ্লিটস দ্য কোয়েশ্চেন। যদি এবার আমি ব্যালেন্স শিট বানাই, সেখানে কি আমি লোন দেখাবো? লোন ফ্রম দেনা ব্যাংক দেখাবো? না। ডিভেঞ্চার সাসপেন্স দেখাবো? না। কি দেখাবো? 10% ডিভেঞ্চার, 10 লাখ রুপিজের 10% ডিভেঞ্চার। যদি এটা আমি মেথড 1 কে বেস করে করতাম, যেখানে নো এন্ট্রি, তাহলে কি কি এন্ট্রি হতো দেখো। ফার্স্ট এন্ট্রিটা তো অ্যাজ ইট ইজ হতো, মেথড 1 এ তো ফার্স্ট এন্ট্রিটা তো এরকমই হতো। সেকেন্ড এন্ট্রিটা হতো না, থার্ড এন্ট্রিটা হতো, সেকেন্ড এন্ট্রিটা হতো না, যেখানে আমি ডিভেঞ্চার সাসপেন্স টু ডিভেঞ্চার করেছি ওটা হতো। থার্ড এন্ট্রিটা হতো, ফোর্থ এন্ট্রি হতো না, ফিফথ এন্ট্রি হতো। ঠিক আছে, ওকে। So this completes the concept of debenture issued as collateral security.